জায়েদ খানের নামে মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেলে 5 আগস্ট সরকার পতন হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে এক জনের নামে হচ্ছে মামলা। অভিযুক্তদের তালিকায় আওয়ামী ঘরানার লোকজনই বেশি। মামলা হয়েছে চিত্রনায়ক জায়েদ খানের নামেও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করা হয় তার নামে। বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। নিউ ইয়র্ক ভিত্তিক গণমাধ্যমের অনুষ্ঠান ঠিকানায় খালেদ মহিউদ্দিন ডক্টর আসিফ নজরুলের কাছে জানতে চাওয়া হয়, আগের আমলে অদ্ভুত সব গায়েবী মামলার মতো এবারও তেমনটাই হচ্ছে কিনা। প্রশ্নের উত্তরে সরকারের এই উপদেষ্টা বলেন, সবার নাম নিয়ে বলা সম্ভব নয়, তবে 2 জনের নাম মনে আছে, সাকিব ও জায়েদ খান। এখানে একটি বিষয় বুঝতে হবে, মামলা করাটা সবার নাগরিক অধিকার। এগুলো সবই হয়েছে ব্যক্তিগতভাবে। পুলিশ করলে সেটা হতো রাষ্ট্রীয়। উনাদের ক্ষেত্রে গ্রেফতারের চেষ্টা করা হয়েছে, গ্রেফতার হয়নি। তিনি আরও বলেন, এফআইআর মানেই গ্রেফতার নয়। পুলিশ ক্রেডিবল কিছু না পেলে গ্রেফতার করবে না, এটা নিশ্চিত। আসলে যারা মামলা করতে আসে এত প্রেশার থাকে তা বলার মতো না। প্রসঙ্গত 25 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। এতে জায়েদ ছাড়াও আসামি করা হয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম সহ 50 জনকে। হট নিউজ, ঢাকা।